নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রী তো দেখতে পাচ্ছ, আজকে আমি তোমাদের দশম শ্রেণীর ইতিহাস সলভ করাচ্ছি। স্বদেশ, পরিচয় ও পরিবেশ, জীবন মুখোপাধ্যায়। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি বইটা সলভ করে দিন। তো দেখো, তাদের জন্য সলভ পেপার নিয়ে এসে হাজির হয়েছে জীবন মুখোপাধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ বই। তো দেখো, নিউ আপডেট বই আছে, সম্পূর্ণ পরিমার্জনায় একদম। দেখতে পাচ্ছ, দেখো এই দেখো 2026 সাল, ঠিক আছে, 2026 সাল জানুয়ারি 2026। তো দেখো, আজকে আমি তোমাদের জীবন মুখোপাধ্যায়টা সলভ করেছি। দেখো, যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখতে পাচ্ছ, এবার আমি তোমাদের চতুর্থ অধ্যায়টা সলভ করেছি, সঙ্গবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য বিশ্লেষণ। দেখো, এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো সরাসরিভাবে এসবি একাডেমিক সেন্টার থেকে। ফটাফট করে তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন বলেছে, বঙ্গভাষা প্রকাশিকা সভা ছিল বাংলার। দেখো, এখানে কিন্তু অপশানটা নেই, দেখতে পাচ্ছ। বঙ্গভাষা প্রকাশিকা সভা ছিল বাংলার প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান। কি ছিলেন? বাংলার প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান। 2 দাগের প্রশ্ন, সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন। সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন ডিবি সাভারকার। অ্যান্সার হবে ডিবি সাভারকার। চলো পরের প্রশ্ন, 3 দাগের প্রশ্ন, আনন্দমঠ প্রকাশিত হয়। তোমরা জানো আনন্দমঠ প্রকাশিত হয় কিন্তু 1882 সালে। আনন্দমঠ প্রকাশিত হয় কত সালে? 1882 সালে। 4 প্রশ্ন, বর্তমান ভারত লেখককে। অ্যান্সার হবে, তোমরা জানো বর্তমান ভারতের লেখককে। অ্যান্সার হবে স্বামী বিবেকানন্দ। বর্তমান ভারতের লেখককে। অ্যান্সার হবে স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন, 5 প্রশ্ন দেখে নাও তোমরা। 5 যে প্রশ্ন বলেছে, বর্তমান ভারত মাতা চিত্রটি আঁকেন। ভারত মাতা চিত্রটি আঁকেন আছে অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারত মাতা চিত্রটি আঁকেন আছে অবনীন্দ্রনাথ ঠাকুর। 6 প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়। তোমরা জানো বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 সালে। 7 প্রশ্ন, তো দেখো, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 সালে। 7 থেকে, গগেন্দ্রনাথ ঠাকুর ছিল। অ্যান্সার হবে ব্যঙ্গচিত্র শিল্পী। 8 প্রশ্ন, ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব। 9 প্রশ্ন, হিন্দু মেলার সম্পাদক ছিলেন। দেখো, হিন্দু মেলার সম্পাদক ছিলেন গণেন্দ্রনাথ ঠাকুর। আর হিন্দু মেলার সম্পাদক ছিলেন, আর হিন্দু মেলার প্রতিষ্ঠাতা এবং সহ সম্পাদক ছিলেন নবগোপাল মিত্র। সহ সম্পাদক এবং প্রতিষ্ঠাতা ছিলেন নবগোপাল মিত্র, অর্থাৎ এর অ্যান্সার হবে গণেন্দ্রনাথ ঠাকুর। তো দেখো, এবার আমি তোমাদের এখানে যে শূন্যস্থান আছে সেই শূন্যস্থানটা সলভ করে দিচ্ছি। বর্তমান ভারত গ্রন্থের রয়েছে লেখক। অ্যান্সার হবে স্বামী বিবেকানন্দ। বর্তমান ভারত গ্রন্থের লেখককে স্বামী বিবেকানন্দ। ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 সালে। এবার চলো পরের প্রশ্ন, 3 দাগের প্রশ্ন, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। 4 প্রশ্ন, হিন্দু মেলার অপর নাম কি? চৈত্র মেলা। এবার দেখো ম্যাচিংটা দেখে নাও, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। সিপাহী বিদ্রোহ বাহাদুর শাহ। সত্যবিলোপ নীতি লর্ড লিটন। সিভিল সার্ভিস পরীক্ষা, দেখো এখানে লর্ড ডাল হচ্ছে, জানো এখানে জায়গাটা ভুল আছে, বুঝতে পারলে। সিভিল সার্ভিস পরীক্ষা লর্ড লিটন। চৈত্র মেলা নবগোপাল মিত্র। কারণ এটা লর্ড লিটন, এটা হবে না, জানো তো। এখানে সত্যবিলোপ নীতিটা দেখো, এখানে কিছু ভুল আছে, বুঝলে, এখানে ভুল আছে। তোমাদের আমি বলছি, যারা ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তাদের সাপোর্ট, তাদের ভালোবাসা আমি একান্ত পরিমাণে পেয়েছি। তো দেখো, আমরা দেখতে পাচ্ছি যে সত্যবিলোপ নীতি হবে, এটা কিন্তু লর্ড ডাল হাউসি হবে না, এটা লর্ড লিটন হবে, এটা হবে না। তো দেখো, এবার আমি তোমাদের সত্য মিথ্যা সলভ করাচ্ছি। বলেছে সত্য মিথ্যায় যে মরেনি ঘোষণাপত্র দ্বারা সত্যবিলোপ নীতি পরিত্যক্ত হয়, এটা ঠিক আছে।
তো দেখে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। ভুল। গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন, মোটেও ইউরোপীয় সমাজকে সমর্থন করেনি। ইউরোপীয় সমাজকে সমর্থন করেনি। 4 দেখে ভারত সভায় ইলবার্ট বিলের বিরোধিতা করেছিলেন, এটা ভুল আছে। অর্থাৎ এই যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো প্রথমে এটা ঠিক, এটা ভুল, এটা ভুল, এটা ভুল। দেখো এইবার দেখো তোমাদের বিবৃতিগুলো সলভ করাচ্ছি, দেখো বিবৃতিগুলো তুলে ধরেছি তোমাদের সামনে। স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন, ব্যাখ্যা 3 হবে। তার উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার করা। 2 দেখের প্রশ্ন, জমিদার সভার লক্ষ্য ও উদ্দেশ্য ছিল সংকীর্ণ সীমিত, ব্যাখ্যা 3 হবে। জমিদার সভার সদস্যদের সঙ্গে সমাজের অধিকাংশ মানুষের কোনো যোগাযোগ ছিল না। দেখো এবার তোমাদের আমি যেটা সলভ করাবো, 1 সেকেন্ড, এখান থেকে না একটু জুম করে নিতে, বুঝতে পারলে, নাহলে মুশকিল হবে। একটু জুম করে নিচ্ছি, দেখো 1 সেকেন্ড, হ্যাঁ জুম করে নিচ্ছি, ঠিক আছে। এবার দেখো এই যে প্রশ্নগুলো আছে এগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। মহারানীর ঘোষণাপত্র কবে ঘোষিত হয়? তোমরা জানো 1858 সালের 1 নভেম্বর। 1858 সালের 1 নভেম্বর কিন্তু মহারানীর ঘোষণাপত্র কিন্তু ঘোষিত হয়েছিল। পরের প্রশ্ন আমাদের নেক্সট কোশ্চেন, 2 এর প্রশ্ন, জমিদার সভা কবে প্রতিষ্ঠিত হয়? জমিদার সভা, দেখো তোমরা জানো জমিদার সভা কিন্তু 1838 সালে প্রতিষ্ঠিত হয়। জমিদার সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? জমিদার সভা 1838 সালে প্রতিষ্ঠিত হয়। 3 দেখে প্রশ্ন, ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়? ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 সালে। ভারত সভা প্রতিষ্ঠিত হয়। ভারত সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? তোমরা জানো ভারত সভা 1876 সালে প্রতিষ্ঠিত হয়। 4 এর প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীত কে লেখেন? তোমরা জানো বন্দে মাতরম সঙ্গীত লেখেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম সঙ্গীতটি কে লেখেন? অ্যান্সার হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 5 এর প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থটি কে লেখেন? তোমরা জানো বর্তমান ভারত গ্রন্থটি লেখেন স্বামী বিবেকানন্দ। বর্তমান ভারত যে গ্রন্থটি আছে সেই বর্তমান ভারত গ্রন্থটি লেখেন স্বামী বিবেকানন্দ। অর্থাৎ মধ্য কথা তোমাদের একবার দেখে দিচ্ছি। মহারানী ঘোষণাপত্র 1858 সালে 1 নভেম্বর, জমিদার সভা 1838 সালে, ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 সালে, বন্দে মাতরম সঙ্গীতটি কে লেখেন? অ্যান্সার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বর্তমান ভারত গ্রন্থটি কে লেখেন? অ্যান্সার হবে স্বামী বিবেকানন্দ। দেখো এইবার আমি তোমাদের এই যে প্রশ্নগুলো আছে 6 দাগের প্রশ্ন, এটা তোমাদের আমি সলভ করে দিচ্ছি। যারা যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। পরের প্রশ্ন, একজন ব্যঙ্গচিত্র শিল্পীর নাম লেখো। অ্যান্সার হবে গগেন্দ্রনাথ ঠাকুর। একজন ব্যঙ্গচিত্র শিল্পীর নাম লেখো। অ্যান্সার হবে গগেন্দ্রনাথ ঠাকুর। 7 এর প্রশ্ন, ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক পটভূমিকায় রচিত হয়? ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক পটভূমিকায় রচিত হয়? অ্যান্সার বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলনে। বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলনের পটভূমিকা রচিত হয়। বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলনের পটভূমিকা রচিত হয়। চলো যাই হোক, এটা সলভ হয়েছে। এবার দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। 1 সেকেন্ড। 8 এর প্রশ্ন। 8 এর প্রশ্ন বলেছে যে গোরা উপন্যাসটি কে রচনা করেন? তোমরা জানো গোরা উপন্যাসটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। গোরা উপন্যাসটি কে রচনা করেন? অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, 9 প্রশ্ন, মহারানী ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞী উপাধি দেওয়া হয় 1858 সালের 1 জানুয়ারি। 1858 সালের 1 জানুয়ারি। তো যাই হোক, খুব সুন্দর করে তোমাদের প্রশ্নগুলো খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি। আর যাই হোক, যারা ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখো এইবার দেখো এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে দেওয়া আমার কর্তব্য, সেটাই তুলে ধরছি। দেখো, মহারানী শাসনকালে প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায় কেন বলা হয়? পেজ নম্বর 60-এ। ভারত সভার উদ্দেশ্য পেজ নম্বর 61 নম্বর পেজে রয়েছে। 19 শতকের দ্বিতীয় অধ্যায় সভা সমিতি যুগ পেজ নম্বর 60-এ। গোরা প্রকৃত পরিচিত পেজ নম্বর 67। আনন্দমঠ উপন্যাসের জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করে পেজ নম্বর 64 নম্বর পেজে। মহারানী ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি? পেজ নম্বর 59 থেকে 60 নম্বর পেজে খুঁজে পেয়ে যাবে। ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? পেজ নম্বর 69 নম্বর পেজে। জমিদার সভা ভারত সভার মধ্যে দুটি পার্থক্য পেজ নম্বর 60 এবং 61 একটু আলাদা আলাদা করে লিখতে হবে। 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রের ভূমিকা পেজ নম্বর 68-এ। ল্যান্ড অর্ডার সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? 60 থেকে 61 নম্বর পেজে। এবার দেখো এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো তোমাদের আমি পরের দিন আমি সলভ করে দেবো, ঠিক আছে? বুঝতে পারলে কি বললাম? আর তোমরা একবার দেখে নাও, একবার যাওয়ার আগে, শেষ হওয়ার আগে ভিডিওটা একবার দেখে নাও, যাতে যারা যারা নতুন সদস্য আছে আর একবার দেখে নিতে পারবে। আর দেখো ভিডিওটা দেখছো খুব ভালো লাগছে, কিন্তু একটা অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতেই পারে না।
দেখে নাও, দেখেছো? দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি আমি। ঠিক আছে, দেখতে পাচ্ছ সুন্দর করে তুলে ধরেছি তোমাদের সামনে। এবার দেখে নাও তোমরা। দেখছো তো? সব অ্যান্সারগুলো তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি, ব্যাপকভাবে তুলে ধরেছি যাতে তোমাদের সুবিধা হয়। দেখতে পাচ্ছ 4th চ্যাপ্টার। বাই টাটা, সবাই ভালো থাকবে।